বন্ধুরা, বিজ্ঞানী আইনস্টাইনের মৃত্যুর পর চুরি হয়ে যায় তার মগজ। শুধু চুরিই নয়, এই আস্ত মগজকে কেটে 240 টুকরো করা হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনাটি কিন্তু একদম সত্য। আমরা সবাই জানি আইনস্টাইন সর্বকালের সেরা বিজ্ঞানীদের একজন। তাকে নিয়ে, তার বুদ্ধি নিয়ে আমাদের সবারই ভীষণ কৌতূহল। কিন্তু তাই বলে মস্তিষ্ক চুরি? কিন্তু কে তার মস্তিষ্ক চুরি করেছিল, আর কিভাবে বা কেনই বা করেছিল, সেটা নিয়েই আজকের সায়েন্স মিস্টিয়ান মোড চ্যানেলের এই দুর্দান্ত পর্ব। মৃত্যুর আগেই আইনস্টাইন তার মরদেহের ব্যাপারে বলে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যুর পর তার মরদেহ পুড়িয়ে ফেলা হোক। তিনি চাননি তার মৃত্যুর পর তার সমাধি বা দেহ নিয়ে কেউ বাড়াবাড়ি করুক, অথবা তার কবরটি হয়ে যাক কোনো দর্শনীয় স্থান। কিন্তু তার পরিবার ও অন্য সবার অজান্তে চুরি হয়ে যায় তার মগজ। 1955 সালে অভ্যন্তরীণ রক্তক্ষরণের জন্য যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটন হসপিটালে ভর্তি হয়েছিলেন তিনি। 1955 সালের 18 এপ্রিল মৃত্যুবরণ করেন তিনি। তার পরিবারের সম্মতিতে মৃতদেহ মর্গে পাঠানো হয়। পোস্টমর্টমের দায়িত্বে ছিলেন ডক্টর থমাস হার্ভে। তখনই তার মাথায় চাপে এই কুবুদ্ধি। তিনি কাউকে না জানিয়ে বিজ্ঞানীর মগজ সরিয়ে ফেলেছিলেন। তার উদ্দেশ্য ছিল গবেষণা করা। তিনি জানতে চেয়েছিলেন কি আছে এই বিখ্যাত বিজ্ঞানীর মস্তিষ্কে যা তাকে অন্যদের থেকে আলাদা করে। তিনি আইনস্টাইনের সম্পূর্ণ মস্তিষ্কের কয়েকটি ছবি তুলে একটি কাচের জারে ফরমালিনে ডুবিয়ে রাখেন। পরবর্তীতে করেন 240 খণ্ড, তৈরি করেন স্লাইডও। বহু বছর পর্যন্ত গোপন থাকে এই সংবাদ। এই বিজ্ঞানীর মৃত্যুর 23 বছর পরে একদিন স্টিফেন লেভি নামক এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে যান ডক্টর হার্ভের বাড়িতে। কথায় কথায় তখন ডাক্তার হার্ভে বলে ফেলেন মস্তিষ্কের কথা। হার্ভের বাড়িতে ল্যাবের কুলারে ফরমালিনে ডোবানো কাচের জারে ভাসমান মগজের টুকরো দেখে সাংবাদিকের তো চোখ কপালে ওঠার জোগাড়। পরদিন দ্য নিউ জার্সি মান্থলি পত্রিকায় খবরটি বেরোনোর পর চারদিকে শোরগোল পড়ে যায়। কিন্তু এত বড় গুরুতর অপরাধ করেও ক্ষমা পেয়ে যান হার্ভে। তিনি আইনস্টাইনের ছেলেকে বোঝাতে সক্ষম হন শুধুমাত্র বিজ্ঞান গবেষণার জন্যই এই মস্তিষ্ক ব্যবহৃত হবে। তবে এত বছর ধরে নিজের কাছে আইনস্টাইনের মস্তিষ্ক রেখেও তিনি তেমন কোনো গবেষণা করেননি। পরবর্তীতে মস্তিষ্ককে 240 টুকরো করে তিনি বিভিন্ন দেশের বিজ্ঞানীদের কাছে পাঠিয়েছিলেন। বন্ধুরা, পরবর্তীতে এই বিখ্যাত বিজ্ঞানীর মস্তিষ্ক নিয়ে অনেক গবেষণা করা হয়। 1985 সালে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় আইনস্টাইনের মগজের ওজন 1230 গ্রাম, যা সাধারণ যে কোনো মানুষের মস্তিষ্কের গড়পড়তা ওজনের চেয়ে 120 গ্রাম কম। মগজের ওজন কম হওয়া ও মস্তিষ্কের স্নায়ুকোষের ঘনত্ব বেশি থাকার কারণেই নাকি আইনস্টাইনের বুদ্ধি অন্য সবার চেয়ে বেশি ছিল, গবেষণায় এমনটাই দাবি করা হয়। 1996 সালে প্রকাশিত আরেক গবেষণায় দেখা যায় অন্য মানুষের মস্তিষ্কের তুলনায় আইনস্টাইনের মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স এরিয়া বেশ সরু, কিন্তু নিউরন সংখ্যা অন্যদের সমান। তাই আইনস্টাইনের সেরিব্রাল কর্টেক্সে নিউরনের ঘনত্ব বেশি। এজন্যই হয়তোবা অন্যদের চেয়ে জ্ঞান বুদ্ধিতে তিনি এগিয়েছিলেন। এইভাবে বন্ধুরা, বহু গবেষণা হয়েছে আইনস্টাইনের মস্তিষ্ককে নিয়ে। চলো তোমাদের এখন বলি হার্ভের শেষ পরিণতি কি হয়েছিল। তার শেষ জীবন সুখে কাটেনি। আইন থেকে মুক্তি মিললেও চুরির কলঙ্ক তাকে আজীবন বয়ে বেড়াতে হয়েছিল। বিভিন্ন জায়গায় চাকরি না পেয়ে ও পারিবারিক জীবনে অশান্তিতে ভুগছিলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মিউজিয়াম অফ হেলথ অ্যান্ড মেডিসিনে আইনস্টাইনের মস্তিষ্কের অনেক অংশই সংরক্ষিত আছে। সামান্য কিছু অংশ আছে ফিলাডেলফিয়ার মার্টার মিউজিয়ামে। বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।